বিশ্বের তেল সরবরাহের প্রধান ধমনী বলে পরিচিত হরমুজ প্রণালী আজ রোববার থেকে পুরোপুরি রুদ্ধ করে দিয়েছে ইরান। তাই পারস্য উপসাগর থেকে আসা উত্তাল ঢেউয়ের মতো বিশ্ব রাজনীতিতেও আজ এক প্রবল অস্থিরতার খবর। মানবী আচরণের জবাব দিতেই তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই ঘটনায় পুরো অঞ্চলে তৈরি হয়েছে তীব্র সামরিক উত্তেজনা এবং জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে চরম আতঙ্ক। ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার দায় একটি জাহাজকে থামিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যে কোনো ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তেহরানের কড়া হুঁশিয়ারি, যতক্ষণ না এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কথিত হস্তক্ষেপের অবসান ঘটছে ততক্ষণ কোনো জাহাজকে এই জলপথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে অত্যন্ত কঠোরভাবে। অন্যদিকে ওয়াশিংটন থেকে এই পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা শুক্রবারই দাবি জানিয়েছিলেন যেন ইরান জাহাজে হামলা বন্ধের ঘোষণা দেয় এবং প্রণালীর নৌপথগুলোকে টোলবিহীন ও উন্মুক্ত রাখার নিশ্চয়তা প্রদান করে। তবে তেহরানের আজকের এই হঠাৎ সিদ্ধান্তে মার্কিন প্রশাসনের আগের সেই প্রত্যাশা যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সংঘাত বৃদ্ধির ইঙ্গিত দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতির সমাপ্তির ঘোষণা করেছিলেন। তবে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা যে পুরোপুরি থেমে ছিল না তা স্পষ্ট হয় ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও পাকিস্তানের মধ্যে নীতিগত আলোচনার খবরে। মধ্যস্থতাকারীরা শনিবার ফোন আলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু আজকের ইরান ঘোষণা সেই প্রচেষ্টার ভবিষ্যৎকে এক বিশাল জিজ্ঞাসা চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বর্তমানে ওমানে অবস্থান করছেন। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে নতুন কোনো পথ বের করা যায় কিনা তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ওমান সরকার এই সংকট নিরসনে একটি খসড়া প্রস্তাবও তৈরি করেছে, যেখানে দক্ষিণ করিডোর দিয়ে অবাধ নৌ চলাচল এবং উত্তর করিডোরের ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার একটি ভারসাম্য খোঁজার চেষ্টা চলছে। হরমুজ প্রণালী নিয়ে এই টানাপোড়েন হঠাৎ শুরু হওয়া কোনো ঘটনা নয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকে উপসাগরীয় অঞ্চলে যে যুদ্ধ দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, এটি তারই এক বিষাদময় ধারাবাহিকতা। যুদ্ধের আগে বিশ্বে মোট তেল সরবরাহের 5 ভাগের 1 ভাগ যে রুট দিয়ে সম্পন্ন হতো, আজ সেখানে ইরানের অবরোধ বিশ্ব অর্থনীতিতে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। জ্বালানি তেলের দাম ইতোমধ্যে আকাশচুম্বী হতে শুরু করেছে, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এই প্রভাবের পাশাপাশি সামরিক উত্তেজনার পারদ যেভাবে চড়ছে, তাতে আগামী দিনগুলোতে এই অঞ্চলে কোনো বড় ধরনের বিস্ফোরণ ঘটবে কিনা তা নিয়ে গোটা বিশ্ব এখন চরম উদ্বেগের প্রহর গুনছে। এখন ওমান ও ইরানের প্রতিনিধিরা কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিলেও কার্যত হরমুজ প্রণালীর আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে। ইরান কি তার অবস্থানে অটল থাকবে, নাকি কূটনীতির টেবিলে কোনো বড় রফা নিষ্পত্তি হবে, তা দেখার অপেক্ষায় এখন পুরো পৃথিবী।